প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 এপ্রিল 2025, 3 বৈশাখ 1432। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন পদ্ধতি কেমন, পরীক্ষা পদ্ধতি কিরকম হবে, পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, পরীক্ষা এমসিকিউ না লিখিত হবে, আবেদন ফি কত, কোন পদে কতজন লোক নেবে, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটিতে। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই একটা ডিসলাইক করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে কোনো চাকরির বিজ্ঞপ্তির নতুন নতুন আপডেট, যে কোনো পরীক্ষার সময়সূচি এবং যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তার বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। আজকের ভিডিওটি ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, প্লট নম্বর 2326, রোড 46, গুলশান 2, ঢাকা। একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 3 জুন 2024 তারিখে প্রকাশিত হয়েছিল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে 2015 সালে জাতীয় বেতন স্কেলে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্ন বর্ণিত পদের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, বয়স ও শর্তাবলী অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অনলাইন আবেদনপত্র ব্যতীত সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না। 1 নম্বর পদ হলো ব্যক্তিগত সহকারী, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পদসংখ্যা হলো 8টি, বয়সসীমা হলো 18 থেকে 32 বছর। বেতন স্কেল হলো 11,000 থেকে 26,590। গ্রেড হলো 13। শিক্ষাগত যোগ্যতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 2 নম্বর হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট। পদসংখ্যা 100টি, বয়সসীমা হলো 32 বছর। বেতন স্কেল হলো 9,300 থেকে 22,490। বেতন গ্রেড হলো 16। কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতিসহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 3 নম্বর পদ হলো হিসাব সহকারী, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। পদসংখ্যা 50টি, বয়সসীমা 18 থেকে 32 বছর। বেতন গ্রেড হলো 16। বেতন স্কেল হলো 9,300 থেকে 22,490। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। তথ্য প্রযুক্তি ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 12/5/2025 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট কখনোই গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে 3 জুন 2024 তারিখে প্রকাশিত হয়েছিল, তখন যারা আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার কোনো প্রয়োজন নেই। অনলাইন আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের তারিখ 21/4/2025 তারিখ সকাল 10 ঘটিকা হতে 12/5/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে। উক্ত সময়সীমার ভিতর আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করলে একটি ইউজার আইডি প্রাপ্ত হবে। ইউজার আইডি দিয়ে অনধিক 72 ঘন্টার ভিতর পরীক্ষার ফি জমা দিতে পারবেন, অন্যথায় আবেদনপত্রটি গৃহীত হবে না। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির 1 এবং 1 থেকে 3 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার ভিতর জমা দিতে হবে, অন্যথায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে
বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির 3টি পদের পরীক্ষা অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। তাই অবশ্যই আপনারা এখানে যারা আবেদন করবেন অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।